শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। গত পর্বে আমরা দেখেছি কিভাবে গুগল ফন্ট ইউজ করা যায় এবং আমরা কাস্টম ফন্ট ব্যবহার করতে পারি। আজকে আমরা দেখব যে একটি ওয়েবসাইটে কিভাবে jQuery এর মাধ্যমে একটি স্লাইডার যুক্ত করা যায়। এরপরে আমরা বিভিন্ন প্লাগইনের কাজ দেখব jQuery। তো আমরা আজকে স্লাইডারের প্লাগইন দেখব। তো সুন্দর একটা স্লাইডার, jQuery বেসিক স্লাইডার, যেটা খুব ছোট্ট একটা স্লাইডার, যেটা আপনি ডাউনলোড করতে পারেন গিটহাব থেকে। তো এখানে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন, গিটহাবের যে পেজ আছে সেই পেজে যাবে এবং এখানে আপনি ডাউনলোড জিপে ক্লিক করলে এখানে ডাউনলোড করতে পারবেন। এটা ছোট্ট একটা স্লাইডার। এই স্লাইডারটা যেভাবে ইনস্টল করতে হয় সেটা এখানে বলে দেওয়া হয়েছে। যেটা হচ্ছে, এই স্লাইডার ব্যবহার করতে হলে প্রথমেই আমাদের jQuery লাগবে। jQuery এখানে সরাসরি সার্ভার থেকে কল করা আছে, যেটা যদি আপনি করেন সেক্ষেত্রে আপনাকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আর এখানে একটি সিএসএস ফাইল কল করা আছে, তারপরে এখানে যে কোয়েরির যে সিএসএস সেটা কল করা আছে, এবং এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল, যেটা এই স্লাইডারে জাভাস্ক্রিপ্ট যে ফাইলটা সেই ফাইলটা। আর এরপরে এই যে স্লাইডারটা ব্যবহার করতে হলে আপনাকে একটি মার্কআপ ব্যবহার করতে হবে, যে মার্কআপটা এখানে ব্যবহার করতে হবে, যে কোনোভাবে আপনি ব্যবহার করতে পারেন। আর তারপরে এবার এখানে এই স্লাইডারটাকে অ্যাক্টিভ করতে হবে। এই স্লাইডারে আরো বিভিন্ন অপশন আছে যেগুলো আমরা ব্যবহার করে দেখব। তো প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের যে টেমপ্লেটটা সেই টেমপ্লেটটাতে আমরা jQuery ইনক্লুড করব। তো jQuery ইনক্লুড করতে হলে যেটা করতে হবে আমাদের, এখানে আমি কপি করে নেই। ক্লাস 7, এখানে jQuery ইনক্লুড করার জন্য আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে একটি ফোল্ডার তৈরি করব, যেটাতে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো রাখবো। আর এখানে jQuery ডাউনলোড করতে হলে আপনি ডাউনলোড করতে পারবেন চাইলে। এই যে এখানে যে লিঙ্কটা আছে এখান থেকে আপনি এখানে যে এই ফাইলটা আছে সেই ফাইলটা কপি করে নিলাম, ফাইলের কন্টেন্টগুলো। এখন এখানে আমি jQuery.min.js, মিন মানে হচ্ছে এটা মিনিফাইড করা, এই জন্য আমরা মিন লিখলাম। এটা হচ্ছে jQuery 1.11। তো আমরা ওইটাই এখানে দিয়ে দিতে পারি। আর এই ফাইলটাকে অবশ্যই আমাদের কল করতে হবে। আর আমরা এরপরে যে স্লাইডারটা ডাউনলোড করেছি সেটাও এখানে নেব। এই স্লাইডারে যে আমরা বলেছি যে এখানে আমাদের স্লাইডারের একটা সিএসএস আছে, তো সিএসএস গুলো নেওয়ার জন্য আমরা এখানে একটা ফোল্ডার করব সিএসএস, যে আলাদা এক্সটার্নাল যে সিএসএস ব্যবহার করব। আমাদের এই সিএসএসটা এখানে লাগবে, সিএসএসটা নিয়ে নিলাম। দেন আমাদের লাগবে হচ্ছে এই স্লাইডারের যে জেএসটা, সেটা আমরা মিনিফাইডটাই নিব। আর এখানে যেভাবে ব্যবহার করতে হবে সেই ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, আমরা ওইটাও দেখে নিব। তো প্রথমত আমাদের যে টেমপ্লেটটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম, এখানে আমরা হেডে এখানে দিয়ে দিই স্ক্রিপ্ট। এখানে আমাদের অ্যাট্রিবিউট দিতে হবে টাইপ জাভাস্ক্রিপ্ট, দেন এখানে লিখতে হবে এসআরসি, অর্থাৎ এটা যেখানে লোকেটেড আছে সেটা হচ্ছে, প্রথমে আমাদের লাগবে জেএস স্ল্যাশ jQuery.min.js, অর্থাৎ jQueryটা লাগবে আমাদের। এরপরে আমাদের লাগবে যে এসটা, অর্থাৎ আমরা যেই স্লাইডারটা এখানে আনতে চাচ্ছি সেই স্লাইডারে যেই যে এসটা সেইটা। আর এছাড়াও আমাদের লাগবে স্টাইল শিট, যেটা সেটা আমরা নিব, অর্থাৎ সিএসএস নামের যে ফোল্ডারে স্টাইল শিটটা আছে সেই স্টাইল শিটটা আমরা এখানে নিয়ে নিব। সিএসএস এখানে যে নামটা আছে নামটা কপি করে এনে আমরা এখানে দিয়ে দিলাম। এছাড়াও এই স্লাইডারের জন্য আমরা একটা জায়গা করি, অর্থাৎ মেইন কন্টেন্টের ঠিক আগেই, অর্থাৎ মেনুর পরে আমরা একটা স্লাইডার নিব। তো সেজন্য আমরা নিলাম ডিপ ক্লাস, এখানে স্লাইডার। আর এখানে আমরা স্লাইডার যে মার্কআপ সেটা ব্যবহার করব। তো এখন আমরা একটু দেখে আসি যে বেসিক স্লাইডারে কিভাবে মার্কআপ ব্যবহার করা আছে। এটা যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে এখান থেকে এটা ওপেন করে দেখে নিলাম। এটা এখানে মার্কআপটা আছে ইউএল ক্লাস এইটা, এবং এখানে ভ্যানার ফেড নামে একটা ডিপ আইডি আছে, যে আইডিকে আমরা এখানে এটা jQuery দিয়ে অ্যাক্টিভ করব। তো সেই জন্য এখানে আমরা স্লাইডারের জন্য এটা স্লাইডার নিলাম। এরপরে এখানে আমি একটা ডিপ ক্লাস এখানে নিলাম মাই মাই স্লাইডার, এখানে মাই স্লাইডার নিলাম। এবার এর মধ্যে আমাদের হবে হচ্ছে ইউএল ক্লাস
ইউএল ক্লাস এইটা, এবং এর মধ্যে এক একটা এলআই করে আমরা যে স্লাইড শো করব সেটা দিব। অর্থাৎ এলআই এর মধ্যে আমরা নিব ইমেজ, ইমেজ স্ল্যাশ স্লাইড 1 জেপিজি, অর্থাৎ আমরা স্লাইডার আগেই করে নিব। এভাবে আমরা অনেকগুলো স্লাইডার তৈরি করব। তো এখানে আমরা স্লাইডার 1, 2 এবং 3 এই তিনটা স্লাইড করে নিব। দেন আমরা যে কাজগুলো করলাম এখন আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আমরা এখানে অ্যাক্টিভ করতে পারি, এখানে আরেকটি স্ক্রিপ্ট, এবং এই স্ক্রিপ্টের মধ্যে আমরা অ্যাক্টিভ করব। চাইলে আমরা আলাদা একটা ফাইল নিয়েও করতে পারতাম, তো এই স্ক্রিপ্টের মধ্যেই আমরা অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করার কোড এখানে যেটা দেওয়া আছে সেটাই আপনি নিয়ে আসবেন। তো এখানে কোডের অর্থটা হচ্ছে যে ডকুমেন্ট রেডি ফাংশনে আমরা কোডটা অ্যাপ্লাই করছি, এবং এটা হচ্ছে এক একটা যে কোয়েরির পার্ট। তো আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে ডিপ ক্লাস মাই স্লাইডারকে আমরা অ্যাক্টিভ করব। তো সেই জন্য আমরা এখানে যে কোয়েরি সিলেক্টর, এখানে আমরা দিন ডিপ ক্লাস মাই স্লাইডার, তারপরে এটা হচ্ছে আমাদের বিজে, যেটা হচ্ছে বেসিক স্লাইডারের যে কোডটা এখানে ব্যবহার হচ্ছে। আর এখানে হাইট উইডথ আমরা এখানে ডিফাইন করে দিব। তো হাইট উইডথ হচ্ছে আমাদের যে সাইটের হাইট উইডথ, তো সাইটের হাইট উইডথ হচ্ছে এখানে 960 পিক্সেল, এটা হচ্ছে 960 হচ্ছে উইডথ, আর হাইট আমরা এখানে দেই 300। তো এখন আমরা ফটোশপে 960 ওই সাইজের যে স্লাইডারগুলো, সেই স্লাইডারগুলো ফটোশপে তৈরি করব 960 ইন্টু 300, এই সাইজে আমাদের স্লাইডারগুলো তৈরি করতে হবে। তো আমরা এখানে যাই 960 300, এইভাবে আমরা স্লাইডারগুলো তৈরি করবো। তো আমরা এখন আপাতত এরকম ইমেজ তৈরি করে দেই। এখানে আমরা দিলাম স্লাইড 1, আমরা অন্য আরেকটা কালার দেই। স্লাইড 2, স্লাইড 3। আপনি চাইলে যে কোনো ইমেজ এখানে ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আমরা স্লাইড 2, স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3 জেপিজি নিলাম, এবং এটাকে আমরা অ্যাক্টিভ করলাম। তো এখন আমরা পেজটাকে ওপেন করব ব্রাউজারে। আমরা আমাদের যে ইন্ডেক্স এইচটিএমএল পেজটা, এই পেজটাকে ব্রাউজারে ওপেন করব। ওপেন করার পরে আমরা দেখব যে আমাদের একটা স্লাইড চলে এসেছে এখানে। তো এখানে খেয়াল করুন, নেক্সট প্রিভিয়াস দিয়ে আমরা কিন্তু খুব সহজে আমাদের যে স্লাইডারটা, সেই স্লাইডারটা এখানে আমরা অ্যানিমেশন করতে পারছি। প্লাস এখানে আমরা চাইলে আমাদের ইমেজ চেঞ্জ করতে পারি। তো এখন এখানে আমাদের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো ব্যবহার করা আমাদের শিখতে হবে। অর্থাৎ বেসিক স্লাইডারে এখানে খেয়াল করুন যে এখানে হচ্ছে অ্যানিমেশন স্পিড দেওয়া আছে, এখানে অটোমেটিক দেওয়া আছে, অর্থাৎ 4 সেকেন্ড পর পর এটা অ্যানিমেটেড হবে। তো আমি যদি অপশন সেট করতে চাই সেক্ষেত্রে এখানে আমি যদি 1 সেকেন্ড পর পর অ্যানিমেশন চাই, সেক্ষেত্রে আমরা এখানে 1000 মিলি সেকেন্ড দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এবার যদি আমি এখানে রিফ্রেশ দেই, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো যে 1 সেকেন্ড পর পর এই স্লাইডটার পরপর অ্যানিমেশন হচ্ছে। অর্থাৎ অপশনগুলো ব্যবহার করে আমরা এই স্লাইডকে কন্ট্রোল করতে পারি। এছাড়াও এই যে এখানে প্রিভিয়াস আর এখানে যে বাটনসগুলো আছে, এগুলোকেও চাইলে আমরা সিএসএস দিতে পারি, অর্থাৎ এখানে এরকম বাটনস হবে। প্লাস এখানে এটা নেক্সট প্রিভিয়াস যে অ্যারো হবে সেটাও আমরা এখানে চাইলে দিয়ে দিতে পারি। তো এইগুলো আপনি এখান থেকে সিএসএস দিয়ে করতে পারবেন। তো আমরা যদি এটা করতে চাই সেক্ষেত্রে এখানে আমি যেটা আছে যে এখানে এলআই ক্লাস আমরা এটা নিয়ে নিতে পারি। অর্থাৎ আমরা যদি এটার জন্য সিএসএস লিখতে চাই সেক্ষেত্রে এখানে আমি একটু কমেন্ট করে রাখলাম যে স্লাইডার সিএসএস আমি কমেন্ট করে রাখলাম। এবার এখানে আমি এলআই ক্লাস, তো এইভাবে সিএসএস লেখার অর্থ হচ্ছে যে আমি এলআই এর ক্লাস এইটা হলেই আমাদের এই সিএসএসটা কার্যকরী হবে। তো এলআই ক্লাসের মধ্যে আছে হচ্ছে এ, তো ঠিক একইভাবে এখানে এলআই এর এটার মধ্যে আছে এ, দেন আমাদের আরেকটা সিএসএস হচ্ছে এলআই এর নেক্সট এটার মধ্যে আছে এ। তো আমি এটাকে যদি সিএসএস স্টাইল দিতে চাই সেক্ষেত্রে আমি এখন ইনস্পেক্ট এলিমেন্ট করে স্টাইল দিতে পারবো। অর্থাৎ আমরা যে এ নিয়েছি এটাকে আমি দিলাম ব্যাকগ্রাউন্ড কালো, তারপরে এটাকে আমি দিলাম কালার সাদা, টেক্সট ডেকোরেশন নান, প্যাডিং 5 পিক্সেল বা 25 পিক্সেল, যে কোনো একটা দেওয়া যেতে পারে।
তো এইভাবে আমরা কিন্তু এটাকে স্টাইল শিট দিয়ে এটাকে যেভাবে স্টাইল সেভাবে আমরা স্টাইল দিতে পারি। অর্থাৎ দুইটাকে আমি যদি একই স্টাইল দিতে চাই, জাস্ট এটাকে কপি করে এখানে দিয়ে দিতে পারি, অর্থাৎ দুইটা ক্লাসই একই স্টাইল শিট পাবে। এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের প্রিভিয়াস নেক্সট এটা কিন্তু এরকম হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু অন্য ইমেজ নিয়ে এসে আমরা এখানে এই স্লাইডারটা ঠিক করতে পারি। এরপরে নিচে যেটা আছে এটাকে যদি আপনি ঠিক করতে চান সেক্ষেত্রে এটাকেও আপনি ঠিক করতে পারবেন। অর্থাৎ এটা প্রত্যেকটা এলআই এক একটা এলআই আছে, এটা এলআই কে যদি আমি স্টাইল শিট দেই, তো আমি যদি এখানে স্টাইল শিট দেই যে এখানে এলআই, এখানে আমি দিলাম বর্ডার 1 পিক্সেল সলিড, বা দেখা যাচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, এখানে হাইট 20 পিক্সেল, উইডথ 20 পিক্সেল। এভাবে আমরা কিন্তু স্টাইল শিট দিতে পারি। অর্থাৎ এখানে আমি দিলাম ব্যাকগ্রাউন্ড, এভাবে আমরা চাইলে এখানে স্টাইল শিট দিতে পারি। তো এগুলো একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে। আপনারা স্লাইডারটা আনা প্রথমে প্র্যাকটিস করেন, তারপরে সিএসএস পরবর্তীতে সিএসএস দেওয়া যাবে। তো অর্থাৎ এইভাবে যে কোনো jQuery প্লাগইন ব্যবহার করার, প্রত্যেকটা jQuery প্লাগইন ব্যবহার করার ঠিক একই নিয়ম। অর্থাৎ আপনাকে প্রথমে jQueryটা আপনার টেমপ্লেটে অবশ্যই থাকতে হবে, তারপরে সেই টেমপ্লেটের যেই প্লাগইনটা আমরা ব্যবহার করতে যাচ্ছি সেই প্লাগইনের যে সেটা লাগবে, এবং সেই প্লাগইনে একটা নির্দিষ্ট মার্কআপ আছে, সেই মার্কআপটা ব্যবহার করতে হবে এবং সেটা অ্যাক্টিভ করতে হবে। তো jQuery শেখার জন্য আপনারা W3 Schools ব্যবহার করতে পারেন, অথবা jQuery এর বেসিক্স এর যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখতে পারেন। তো ধন্যবাদ আজকে টিউটোরিয়াল দেখার জন্য।